এবার ধুলোয় মিশে যাবে ইসরায়েল। গত কয়েকদিন ধরে গোটা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এই লেজার অস্ত্র। রাশিয়া এই ভয়ঙ্কর অস্ত্র এবার ইরানকে দিল। এক নিমিষেই সবকিছু ছিন্ন ভিন্ন করে দেওয়া এই অসীম ক্ষমতা সম্পন্ন অস্ত্র পাল্টে দিচ্ছে সব হিসাব নিকাশ। লেজার অস্ত্রের এমন খবর যখন বিশ্ব মিডিয়ায়, তখন রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলের। কেননা কাশেম সোলাইমানি সহ সকল হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি রাশিয়াকে কয়েক ধাপে অস্ত্র দিয়েছে ইরান। বিধ্বংসী ড্রোনের পর দীর্ঘ ও স্বল্প পাল্লার মিসাইল সরবরাহ করে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে ইরান। দুঃসময়ে রাশিয়াকে ছেড়ে যায়নি ইরান। তাই এবার বন্ধুর বিপদে ইরানের পাশে রয়েছে ভ্লাদিমির পুতিন। তাই তো যথাসময়ে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দিতে ইরানকে লেজার অস্ত্র দিয়েছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনে এই অস্ত্র রাশিয়া ব্যবহার করেছে বলে বিতর্ক সৃষ্টি হয়েছে। 2018 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকটি নতুন অস্ত্র উদ্বোধন করেছিল। এগুলোর মধ্যে ছিল একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, পানির নিচে চলাচলে সক্ষম ড্রোন, একটি সুপারসনিক অস্ত্র ও নতুন একটি লেজার অস্ত্র। তখন রাশিয়ার নতুন এই লেজার অস্ত্র নিয়ে তেমন কোনো তথ্য দেয়নি রুশ বাহিনী। পুতিন এই লেজার অস্ত্রকে পেরেসভেট হিসাবে নামকরণ করেছে এবং পুতিন আরও জানিয়েছে পেরেসভেট ইতোমধ্যেই ব্যাপকভাবে মোতায়েন করা হচ্ছে। এবং তিনি আরও জানিয়েছিলেন পৃথিবী থেকে 1400 কিলোমিটার উঁচুতে থাকা স্যাটেলাইটকেও অন্ধ করে দিতে পারে এই অস্ত্রটি। ভ্লাদিমির পুতিন আরও জানান তাদের কাছে এই পেরেসভেটের চেয়েও আরও উন্নত শক্তিশালী লেজার অস্ত্র রয়েছে, যেগুলো ড্রোন ও অন্যান্য সরঞ্জামকে মাঝ আকাশেই পুড়ে দিতে পারে। মাত্র 5 সেকেন্ডের মধ্যে 5 কিলোমিটার দূরে থাকা ড্রোন সহ যুদ্ধবিমানকেও পুড়িয়ে ছাই করে দিতে সক্ষম এই লেজার অস্ত্র। কিন্তু কেন এই লেজার অস্ত্র নিয়ে এত আলোচনা? আর কী বা করতে পারে এই ভয়ঙ্কর লেজার অস্ত্রটি? এবং ইরান এই লেজার অস্ত্র হাতে পাওয়াতে কেন ইসরায়েল আতঙ্কে রয়েছে সে সম্পর্কেও জানবেন এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, নতুন প্রজন্মের এই লেজার অস্ত্রকে নিয়ে